হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের সুপ্রদীপ স্যার, তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টর। তো অনেকেই আমাদের যেটা কাউন্সেলিং সাপোর্ট গ্রুপ আছে প্লাস আমাদের যে নাম্বার আছে সেখানে অনেকেই জিজ্ঞেস করছো যে কী ডকুমেন্টস লাগবে, কারণ আজকে নিটের আনসার কি বেরিয়ে গেছে, এবার কাউন্সেলিং কিছুদিন পর রেজাল্ট বেরোবে, তারপর রেজিস্ট্রেশন কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো সবাই জিজ্ঞেস করছো যে নিটের জন্য পুরো কাউন্সেলিং প্রসেসে কী ডকুমেন্টস আমাদেরকে রেডি করতে হবে, কী আমাদের কাজে লাগবে, সেই সব নিয়ে আজকের ভিডিওটাতে চলে এসেছি। সবাই দেখো, আর এরপরে আরও নেক্সট ভিডিওগুলোতে পরে কাউন্সেলিংয়ের কী স্টেপস হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, নিট 2025। এবার অনেকের পরীক্ষা খারাপ হয়েছিল, হয়তো অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলে দিয়েছো, চিন্তা করার দরকার নেই, ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, আবার তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নাও, ঠিক আছে? সবাই তো আশা রাখছি রেজাল্ট কতটা কি মার্কস পেয়েছো বুঝতেই পেরে গেছো। তো যাদের মোটামুটি জেনারেল ক্যাটাগরি বলছি, যাদের মোটামুটি 480 490 এরকম আছে, তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট, অ্যাটলিস্ট 470 থেকে তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো। লাস্টের দিকে মার্কস অনেকটা কমার চান্সেস আছে। ওকে, তাহলে ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিটের অ্যাডমিট কার্ড। এটা তোমরা নিট দিয়েছো, তার মানে এই জিনিসটা সবাই তোমরা দেখেছো। তাহলে প্রথম সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিটের অ্যাডমিট কার্ড। তারপরে রেজাল্ট বেরোনোর পর তোমরা পেয়ে যাবে কি নিটের স্কোর কার্ড। যখন ভেরিফিকেশন হবে বা যে কোনো জায়গাতে নিটের স্কোর কার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্কোর কার্ড সব জায়গাতে লাগবে। ওকে, তাহলে স্কোর কার্ডটা যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট রিলিজ হওয়ার পরে তোমরা স্কোর কার্ডটা প্রিন্ট করে রেখো নিজেদের কাছে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যান্ড মার্কশিট অফ ক্লাস 10। এটা কি কাজে লাগবে? এখান থেকে মেনলি ডেট অফ বার্থ, এটা মেনলি কাজে লাগে ডেট অফ বার্থের জন্য। ঠিক আছে, এখন তোমরা ছোট নেই যে বার্থ সার্টিফিকেট লাগবে, এখন কি লাগবে? এখন ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড আর মার্কশিট। মেনলি অ্যাডমিট কার্ডটাই প্রেফার করবে, মার্কশিটটাও কাছে রাখবে। এগুলো যা ডকুমেন্টস বলছি সবগুলোর অরিজিনাল প্লাস ফটোকপি। ভেরিফিকেশনে যখন যাবে অরিজিনালও নিয়ে যাবে, ফটোকপিও নিয়ে যাবে। এখন থেকে সব কিছু রেডি করে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, ঠিক আছে? তারপর নেক্সট চলে আসছি, নেক্সট ডকুমেন্ট কি লাগবে? অ্যাডমিট কার্ড অ্যান্ড মার্কশিট অফ ক্লাস 12। এখানে অ্যাডমিট কার্ড অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ক্লাস 12-এর মার্কশিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যালকুলেট করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? যে 55% মার্কস আছে কি নেই। ওকে, তাহলে এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা হবে। এটা হলো। নেক্সট তোমাদের লাগবে 8টা পাসপোর্ট সাইজ ফটোকপি। এই যে এখানে পাসপোর্ট সাইজ ফটোকপি দেখাচ্ছি, এখানে নিজেদের মুখগুলো বসিয়ে নেবে, ঠিক আছে? মজা করছি। তোমরা সবাই 8টা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু বের করে রাখো, ভেরিফিকেশনের সময় লাগবে, ঠিক আছে? নেক্সট আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসেবে কি ইউজ করতে পারো? আধার কার্ড, প্যান কার্ড, নেক্সট হচ্ছে কি পাসপোর্ট, এইগুলো তোমরা ইউজ করতে পারো। ড্রাইভিং লাইসেন্সও ইউজ করতে পারো, বাট আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা এই 3টে জিনিসের মধ্যে ইউজ করবে। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেলাম, এই যে পাসপোর্ট সাইজ ফটোটা ইউজ করবে না, যেটা তোমরা নিট রেজিস্ট্রেশনে মানে নিটের ফর্ম ফিল আপের সময় যে পাসপোর্ট সাইজ ফটোটা দিয়েছিলে, ওই ফটোটাই ইউজ করার চেষ্টা করবে। এখানে ওই সেম ফটোটাই ইউজ করার চেষ্টা করবে, তাহলে কোনো কনফিউশন থাকে না, কোনো চাপ থাকবে না। বেকার অন্য ফটো নিয়ে যাবে, তখন অনেক কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারেন, কারণ ভেরিফিকেশনে কোন অফিসার থাকবেন, তিনি কেমন, তোমরা কিছুই জানো না। সেজন্য কোনো ধরনের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। যেই ফটোটা রেজিস্ট্রেশন মানে নিটের ফর্ম ফিল আপের সময় ইউজ করেছিলে, সেম ফটো নিটের কাউন্সিলিংয়ে মানে ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বললাম? আইডেন্টিটি প্রুফ কি ইউজ করতে পারো? প্যান কার্ড, আধার কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স, এই অ্যান্ড পাসপোর্ট, এই 3টে প্রেফার করবে। যদি কোনো প্রবলেম থাকে ড্রাইভিং লাইসেন্সও নিয়ে যেতে পারো, ওটাও অ্যাপ্রুভ হয়, বাট এই 3টে সব থেকে ভালো নিয়ে যাও। ওকে, আগে এগোই তাহলে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ইডাব্লিউএস। যাদের ইডাব্লিউএস আছে ওরা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ারে, এটা আপডেটেড লাগবে।
আপডেটেড লাগবে, কারণ ইডাব্লিউএস ইনকামের ওপর ডিপেন্ড করে, ইনকাম বাড়তে কমতে সব কিছুই হতে পারে, ওই জন্য একদম আপডেটেড ইডাব্লিউএস লাগবে। কাস্ট সার্টিফিকেট যাদের এসসি এসটি আছে তাদের তো কোনো প্রবলেম নেই, ওখানে সেন্ট্রাল স্টেটের কোনো আলাদা ব্যাপার নেই, বাট যাদের ওবিসি হয়, ওবিসির কিন্তু প্রত্যেক স্টেটের ওবিসি ক্রাইটেরিয়া আলাদা, সেই জন্য স্টেটের ওবিসি যদি তোমরা স্টেট ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং করো তাহলে স্টেটের সার্টিফিকেটটা লাগবে। অনেক জানো তোমরা, কিছুদিন আগে হাইকোর্টের ভার্ডিক্ট এসছে, অনেক ওবিসি সার্টিফিকেট মানে ওখান থেকে বাদ চলে গেছে, তাহলে সেটা চেক করে নাও যে তোমরা আছো কিনা। আর তোমরা যদি ওবিসির মধ্যে থাকো তাহলে স্টেটের যে সার্টিফিকেটটা হয় ওটা অবশ্যই নিয়ে যাবে। আর তোমরা যদি এনসিএল এর আন্ডারে পড়ো তাহলে এনসিএলটাও লাগবে। এনসিএলটা কি হবে? এনসিএলটাও আপডেটেড লাগবে, কারণ এনসিএলও প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারের হয়, ভ্যালিড থাকে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য একটা এনসিএল সার্টিফিকেট ভ্যালিড থাকে। তো এনসিএল জাস্ট এসডিও অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, কি দরকার সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপরে হয়ে যাবে। অনেকবার আবার অনলাইনেও হয়, আমি প্রেফার করবো তোমাদের বলবো অফলাইনে গিয়েই করিয়ে নাও। ওকে, তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে। এসটি এসসি যারা আছো তাদের কোনো সমস্যা নেই। যারা ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি, ইডাব্লিউএস হলে তোমাদেরকে তো আপডেট করাতেই হবে, আর ওবিসি হলে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে একটা ওবিসি নিয়ে সমস্যা হয়েছিল সেই জন্য দেখে নেবে যে এখনও তোমার ওবিসিটা ভ্যালিড কিনা। আর ওবিসিটা ভ্যালিড হলে যদি তুমি এনসিএল সার্টিফিকেট তোমার লাগে, তুমি এনসিএল মানে নন ক্রিমি লেয়ারে পড়ো, তাহলে এনসিএল সার্টিফিকেট মাস্ট লাগবে, নিয়ে যেতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট চলে আসি ডমিসাইল। ডমিসাইলে প্রোফর্মা এ প্রোফর্মা বি দুটো হয়। যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্টস তাদের জন্য প্রোফর্মা এ, আর যারা ওয়েস্ট বেঙ্গলে যাদের কোনো ফ্যামিলি মেম্বার আছে বা কিছু কিন্তু তুমি বাইরে কোথাও পড়াশুনো করেছো অ্যাসপিরেন্ট হিসেবে, তাদের জন্য প্রোফর্মা বি। ডমিসাইল সার্টিফিকেট এখন থেকেই শুরু করো বের করানো, টাইম লাগতে পারে, দেরি হতে পারে। আনসার কি বেরিয়ে গেছে, 5 তারিখ মধ্যপ্রদেশ হাইকোর্টের রেজাল্ট আসবে, হয়তো 14 তারিখ রেজাল্ট হবে না, বা হয়েও যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য ডমিসাইল সার্টিফিকেট এখন থেকেই বের করে রাখো। তোমরা যেহেতু স্টেটে অ্যাপ্লাই করছো, স্টেটে কীরকম থাকে, 85% স্টেটের থাকবে সিটগুলো অ্যান্ড 15% অল ইন্ডিয়া কোটা। তো এই জিনিসগুলো মাথায় রাখো, ডমিসাইল এখন থেকেই বের করো। নেক্সট ট্রান্সফার সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেট কি? তুমি ধরো কোনো একটা কলেজে, কলেজে ধরো বিএসসির কোর্স করছিলে, তাহলে সেইখান থেকে তুমি যে আবার অন্য জায়গায় অন্য কলেজে অ্যাডমিশন নেবে তার জন্য একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। এটা কে দেবে? এটা কলেজ থেকেই পেয়ে যাবে। ওকে, আর যারা স্কুলে আছো তাদের জন্য কি লাগবে? তাদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট। এটা কোথা থেকে পাবে? এটা স্কুল থেকে পাবে। ক্লাস 12-এর পর যদি এখনও কেউ নাওনি তাহলে স্কুলে যাও, স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করো, মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে রাখো। নেক্সট হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেট কোথা থেকে? একটা কোর্ট থেকে বের করতে হয়। কোর্ট থেকে মানে কি, যে ধরো যাদের গ্যাপ ইয়ার আছে, গ্যাপ ইয়ার থাকলে মানে ড্রপ আছে, গ্যাপ ইয়ার আছে, তখন তোমাকে একটা এফিডেভিট জমা দিতে হবে যে এই যে 1 বছর, এই 2 বছর আমি পড়াশুনো কেন করতে পারিনি, আমি কোনো কোর্সে কেন ভর্তি হইনি, এই যে গ্যাপ ইয়ারটা আছে, এই 1 বছরে 2 বছরে 3 বছরে আমি কি করছিলাম সেটা গভর্নমেন্টকে আমাকে জানাতে হয়। তো এটা অবশ্যই বের করে রাখো। এই যে 11টা ডকুমেন্টস বললাম, কি কি? নিটের অ্যাডমিট কার্ড, নিটের স্কোর কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট মার্কশিট, ক্লাস 12-এর অ্যাডমিট মার্কশিট, 8টা পাসপোর্ট সাইজ ফটো, আইডেন্টিটি প্রুফ, দেন কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস, যদি কারো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, পিডব্লিউডি সার্টিফিকেট যদি কারো থাকে ডিসেবিলিটি, তাহলে তোমরা পিডব্লিউডি সার্টিফিকেটও বের করে নেবে। তাহলে আইডেন্টিটি প্রুফ হলো 8টা, পাসপোর্ট সাইজ ফটো, তারপরে কি লাগবে? তারপরে আমার লাগবে কাস্ট সার্টিফিকেট, তারপরে মাইগ্রেশন সার্টিফিকেট, তারপর ট্রান্সফার সার্টিফিকেট, যদি ড্রপ ইয়ার থাকে তাহলে গ্যাপ সার্টিফিকেট, আর কারো যদি কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে তাহলে সেটার জন্য পিডব্লিউডি সার্টিফিকেট। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ডকুমেন্টসগুলো এখন থেকেই তোমরা রেডি করে রাখো, কারণ কাউন্সিলিং যেই স্টার্ট হবে তখন খুব তাড়াহুড়ো হয়ে যায়, তখন ডমিসাইল সার্টিফিকেট দিতে চাইবে না। এদিকে স্কুলে হয়তো দেখলে সেই টাইমে কিছু ছুটি পড়ে গেছে, মাইগ্রেশন সার্টিফিকেট পাচ্ছ না, কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট পাচ্ছ না, অনেক ঝামেলা হতে পারে। সেই জন্য আমি সাজেস্ট করব এখন থেকেই তোমরা সমস্ত ডকুমেন্টস রেডি করে রেখে দাও, ঠিক আছে? আর কাউন্সিলিং সাপোর্টের জন্য আমাদের এই গ্রুপে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমাদের কাউন্সিলিং গ্রুপে আমরা সমস্ত আপডেট প্রোভাইড করছি,
তোমরা এই নাম্বারে জয়েন তোমাদের কোয়ারিজ জানাবে, কন্ট্যাক্ট করবে, তারপর তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে যেখানে আমরা কাউন্সেলিং করছি, মানে কাউন্সেলিংয়ের যা যা সাপোর্ট দরকার, তোমাদের যা যা ইনফরমেশন দরকার সব কিছু আমরা ওখানে দিচ্ছি, ঠিক আছে? তো পিন কমেন্টেও এবং ডেসক্রিপশনেও দেখবে লিঙ্ক থাকবে ওই গ্রুপের, তোমরা ওখান থেকে সব কিছু দেখে নাও। ওকে, এই নাম্বারে কল করো, তোমাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে এইগুলো সব কিছু রেডি করে রাখো, খুব ইম্পর্টেন্ট। প্রিপারেশন যতটা ইম্পর্টেন্ট, কাউন্সিলিংও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।